আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে আমরা চলে যাব বগুড়া মহাস্থানগড়, যেটা আমরা সবসময় বইয়ের মধ্যে দেখেছি। তো আমরা অলরেডি উঠে পড়লাম হাইওয়েতে। আর ওইখানে কিন্তু আমরা একা যাচ্ছি না, আমাদের আরো সাঙ্গপাঙ্গ আছে। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের যমুনা রেলওয়ে স্টেশন। অলরেডি আমাদের সাঙ্গপাঙ্গরা চলে এসেছে। এটা হচ্ছে নাইম চক্রবর্তী, সবার পছন্দের জামাই, সবার গুরু, মামু, আমার মিতা, মামুন চক্রবর্তী, হাসান কুমার দাস, মালস ভট্টাচার্য, হারিস রফ, যিনি পাকিস্তানের জাতীয় দলের খেলোয়াড়। তো আমরা সব সাঙ্গপাঙ্গ একসাথে হয়ে গেছি, এখন আমরা চলে যাব। তো আমরা চলে এসেছি যমুনা টোল প্লাজা। এখান থেকে টোল দিয়ে আমরা ব্রিজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আমরা এসে পড়লাম আমাদের স্বপ্নের যমুনা সেতুতে। যমুনা ব্রিজ পাড়ি দিয়ে আমরা সিরাজগঞ্জ হাইওয়ের উপর দিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। তো আমরা অনেকটা পথ রানিং করার পরে আমরা একটু বসে রেস্ট নিলাম, কারণ আজকের যে ওয়েদারটা অনেক গরম, সবাই অনেক ক্লান্ত হয়ে গেছে। তো আমরা অলরেডি চলে এসেছি আমাদের গন্তব্যে, যেটা সবসময় বইয়ের মধ্যে দেখেছি সেটা আজকে বাস্তবে দেখতেছি, অনেক ভালো লাগতেছে। জায়গাটা আসলে সুন্দর, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো আর এইখানে একটা পাহাড় আছে বেহুলার বাসরগড়, সেইটার নাম। তো আমরা এখন উঠে পড়বো সেই বেহুলার বাসরগড়ে। তো এই যে আমাদের কাপল ব্লগার, তো অলরেডি উঠে পড়েছি। এই সেই কাঙ্ক্ষিত জায়গা, যেটার নাম নাকি বেহুলার বাসরগড়। বেহুলার বাসরগড় কুয়া 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 মধ্যে কি হয় কি কেমনে কি বলা যায় তো কমেন্টে। আমরা আইসি হলো বেহুলার বাসরগড়ে, কিন্তু আমরা ব্যক্তি হলো সিঙ্গেল। এই বাসরগড় আমরা কি করবো? বাসরগড় করা শেষ, যাইতেছি। তো আমরা বেহুলার বাসরগড় দেখা শেষ করে চলে আসলাম পাশেই। এটাও মহাস্থানগড়ের এরিয়া, এটাও অনেক সুন্দর একটা জায়গা। জায়গাটা সুন্দর হলেও আজকের ওয়েদারটা ছিল অনেক গরম, তাই আমরা ঘোরাঘুরি করে একটুও শান্তি পাই নাই। তবে ভিতরে দেখার মতো অনেক কিছুই ছিল, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখার জন্য। আর এই রাস্তাটা দেখেন, পাহাড়ের উপর দিয়ে একটা রাস্তা, তবে অনেক রোদ, কিন্তু রাস্তাতে হাঁটতে ভালো লাগতেছে। আর আমরা পার করলাম হচ্ছে বাংলাদেশের বর্ডার মনে হইতাছে। তবে একটা জিনিস ভাবতে অনেক ভালো লাগতেছে, যেটা আমরা সবসময় বইয়ের মধ্যে দেখে আসছি এবং পড়ে আসছি। তো সেই জায়গায় আমরা ঘুরে আসলাম এবং সেই জায়গার উপর দিয়ে হাঁটাহাঁটি করে আসলাম। ছোটবেলায় সবসময় মহাস্থানগড়ের ছবিগুলা পাঠ্য বইয়ের মধ্যে দেখতাম। মহাস্থানগড়টা বইয়ের মধ্যে যতটা সুন্দর ছিল, বাস্তবে তার চেয়ে আরো অনেক বেশি সুন্দর। বলতে পারেন মহাস্থানগড়টা বগুড়ার একটা গর্ব। তো এটা ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা জায়গা, আপনারা চাইলে ফ্যামিলি নিয়েও ঘুরতে পারেন। মহাস্থানগড়ের সাথে তোমার কি বা ঠেকতেছে? তাহলে চশমাটা চোখে দেয় নাই। হ্যাঁ, আসলে এখানে আসার পর আমার মনে হলো যে এখানে একা ঘোরা, এত কাছে মানুষকে এখানে একা ঘোরা একদম বৃথা। মানে কি আর বলবো, একা একা ঘুরলে নিজের এতিম মনে হয়। আমরা কুতুরাইল তো খাবো না, জোড়ায় জোড়ায় ঘুরতে হয়, যেখানে যাই সেখানে দিই জোড়া জোড়া, এইদিকে তাকাই জোড়া জোড়া, মানে কিছু করার নাই। তুই কিছু কর। আমরা যখন আসছিলাম তখন অনেক ভালো লাগলো, কিন্তু এখানে জোড়ায় জোড়ায় দেখে মাথা তো নষ্ট হয়ে গেছে গা। এখন এই যে হাত কাটছে আমার, পড়াইতেছে টিস্যু দিয়ে মস্তাছি। তোমার কি অনুভূতি? আমার অনুভূতি ওরা যা বললো এই আমার অনুভূতি না, আমার অনুভূতি ওই সাইডে গেছি ভাল, তোমার মাথা মতো নষ্ট সাথে যে চিকিতে বসে আছি। আমার তো মনে ছিল দৌড় গিয়ে আমার কোনো অনুভূতি নাই। আমার অনুভূতি হলো সুন্দর সুন্দর মাইয়া আমার ভালোই লাগে না পাইয়া। কি পোলা না হিজরা ছেলে মেয়ে ভালো লাগবে না গে? তোমার অনুভূতি কি? আমার অনুভূতি সেই আনন্দময়। এই অনুভূতি সবার অনুভূতি একরকম, আর আমার অনুভূতি খালি গরম করে। তো অনেক ঘোরাঘুরি করলাম, এখন আমাদের চলে যাওয়ার পালা। আমরা এসেছিলাম অনেক দূর থেকে, টাঙ্গাইল থেকে বগুড়া গিয়েছিলাম। তো আমরা যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি সৌন্দর্য দেখতে পারলাম। তো বাই বাই মহাস্থানগড়। তো আমরা চলে যাচ্ছি এখন আমাদের বাড়ির দিকে। তো দেখেন আমাদের যমুনা ব্রিজের ভিউটা রাত্রে কত সুন্দর।